রাশিয়ার মতো একটা দেশ, সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর এই 57টা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। চিন্তা করেছেন? চাইনিজদের মতো একটা দেশ, সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে, কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা। সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে থ্রেট হয়ে যায়। 57টা 60টা মুসলিম কান্ট্রি কিছুই করতে পারে না। কিসের ওআইসি? কিছুই না। একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমাদের দাসত্ব করা, ওদের ওদের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া কোনো কাজ আছে? সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না, রাশিয়া একাই সেটা করে ফেলে, চায়না একাই সেটা করে ফেলে, উত্তর কোরিয়া একা করে, ভেনিজুয়েলার মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, সে করে ফেলে। কিন্তু আমাদের সেই শক্তি হয় না, সেই ক্ষমতা হয় না। হবে কিভাবে? যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই জাতি কোশ্চিন কালেও সাফল্য অর্জন করতে পারবে না। রমজান মাস কি জন্য আসে? রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে। রমজান মাসেই কেবলা চেঞ্জ হয়েছে, রমজান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? রমজান মাসে রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওই 2য় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে, এবং ওই 2য় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। কিছু বুঝতে পারছেন? তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন? নতুন একটা জাতি, নতুন একটা মাস একটা শক্তি দিবে, এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে। ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, মুসলিমরা এগিয়ে গেছে একবার। আমি বলছি না আপনাদেরকে বদরে নামতে হবে এখন, এটা বলছি না। বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকওয়া না দিতে পারে, এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি, আগামী দিনে মুসলিমদের অধঃপতনকে ঠেকাতে পারবে না। এটাই বাস্তব, লিখে নেন আপনি। বরং আমরা যত দুর্বল হব, ইসলামের শত্রুরা তত শক্তিশালী হবে, এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে। যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি সওম রেখে অশ্লীলতা ত্যাগ করতে পারল না, আবার শোনেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা অশ্লীলতা ত্যাগ করতে পারল না, সে ব্যক্তির না খেয়ে থাকা, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু এসে যায় না। আমি কি বোঝাতে পারছি ভাই? তাহলে রোজা রেখে যদি আমরা মদ খাই, বা রোজার ইফতারটা শেষ করার পরেই বেনসন সিগারেটটা ধরাই, নাকি আপনারা কি খান? রংপুর অঞ্চলে তো তামাকের চাষ বেশি হয়, তাই না? সুবহানাল্লাহ। এটা কি হালাল না হারাম? এটা জানার পরেও তামাক চাষ করছেন। শুধু মানুষের ক্ষতি করছেন তা নয়, বরং এই যে জমিন, এই জমিনের হকটা নষ্ট করছেন। যখন আপনি তামাক চাষ করবেন, ওই জমিনে পরে ভালো ফসল ফলবে না। দেখবেন গরু ছাগল ওই পাতা খায় না, খায় মানুষ খায়। তো রংপুর অঞ্চলে যেন তামাক বলতে কিছু না থাকে। আমরা তামাকের জন্য বিখ্যাত হব কেন? আমরা ফেন্সিডিলের জন্য বিখ্যাত হব কেন? বলা হয় হারাগাছ নাকি ফেন্সিডিলের রাজধানী, এরকম নাকি শুনেছি, সত্য নাকি? এইগুলোর রাজধানী রংপুর হবে কি জন্য? আমরা এখানে আলেম ওলামাদের রাজধানী হবে, এটা ওয়াজ মাহফিলের রাজধানী হবে। এখানকার মানুষ হবে সহনশীল এবং দুর্নীতিহীন। এখানকার পলিটিশিয়ানরা পর্যন্ত হবে ইসলামের খেদমত খাদেম, ইসলামের খেদমতকারী হবে। এটা হবে শান্তি শৃঙ্খলার একটা জায়গা। এখানে ছিনতাই হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না। এমন হওয়া যায় না? রংপুর হবে এমন জায়গা যেখানে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা বেশি, যেখানকার মেয়েরা পর্দা ছাড়া বাইরে বের হয় না। এরকম হবে। আমাদের ছেলেমেয়েরা হবে হাফেজে কোরআন, দেশের খেদমত করবে, জাতির খেদমত করবে, উম্মার খেদমত করবে, মানুষের কল্যাণে কাজ করবে। এমন করা যায় না? তামাকের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আজকের ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে তামাক ছেড়ে দিবেন। 10 শ্রেণীর মানুষ যারা মাদকের সাথে সম্পৃক্ত, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, যে মাদক তৈরি করে, যে এটাকে ম্যানুফ্যাকচার করে, যে এটাকে বিক্রি করে, যে কেনে, সবাইকে, যে খায়। ইন টোটাল 10 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আর নবীর লানত নিয়ে কেউ কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনার তাই মনে হয়? যখন জিজ্ঞাসা করা হবে যে মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল,
এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সে ব্যক্তি কি বলতে পারবে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর রাসূলের লানত নিয়ে, অভিশাপ নিয়ে পরকালে উঠে কি হাউজে কাউসারের পানি পান করতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আল্লাহর নবীর অভিশাপ নিয়ে কেউ নবীর সুপারিশ পাবে? যেই নবী আমাদের জন্য তার জীবন, যৌবন, জানমাল সব বিলিয়ে দিলেন, আমাদের জন্য তিনি 15 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে 16টা গালি খেতে হয়েছে, তাকে তার চাচারা পর্যন্ত দেশ ছাড়া করেছে, পরবাসী হয়ে অন্য জায়গায় মদিনায় গিয়ে তিনি ইসলাম কায়েম করেছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন। সাহাবীদের সামনে তিনি বলছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তিনি আমাদেরকে ভাই বলেছেন। কিয়ামতের দিন যখন সমস্ত নবী রাসূল পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত আমার উম্মত। সেই নবী আপনাকে লানত করছেন যখন আপনি মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন। তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন? তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনি কি ভেবেছেন এখানে না গেলে রিজিক আসবে না? মাদকের সাথে সম্পৃক্ত না থাকলে রিজিক আসবে না? আপনার মনে করেন লিখা আছে আপনার তাকদিরে, কথার কথা বলছি, যে মনে করেন আপনার তাকদিরে লিখা আছে যে আপনি 500 টন চাল খাবেন পৃথিবীতে। কথার কথা বলছি, আপনার তাকদিরে আল্লাহ লিখেছেন আপনি 500 টন চাল খাবেন পৃথিবীতে। তো এই 500 টন চালের একটা দানা বাকি রেখে কি আপনি মারা যাবেন? যদি আপনি এটা হারাম পথে না খান, হালাল পথে আল্লাহ খাওয়াবে না? যখন আপনি হারাম পথে নিজেকে ওয়াজিব করে নিয়েছেন, তখন আল্লাহ তো আপনাকে খাওয়াচ্ছেন না। যখন আপনি মনে করছেন যে আপনি সুদ না খেলে বাঁচবেন না, সুদের চাকরিটা না করলে আপনার বউ ছাওয়া পাওয়া বাঁচবে না, তখন আল্লাহ পাক আপনাকে সেদিকেই ধাবিত করেছেন। যদি আপনি চিন্তা করতেন না এটা না খেলেও আমি বাঁচবো, এই জব না করলেও আমার বউ ছাওয়া পাওয়া না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে হালাল পথেই খাওয়াতেন। আল্লাহ এমনই। মনে রাখবেন একটা হাদিস, সারা জীবন মনে রাখবেন, বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন। আমার কথা কি বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে, আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকে। দেখবেন, এক্সাম্পল দেখাবো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া করতেন যে আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি নবিক। হে আল্লাহ, আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। হে আল্লাহ, আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে? কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল, সবাই মুসলিম, বেশিরভাগই, কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প। মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো? পুরো মদিনা ইসলামিক স্টেট, মদিনা দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নাই। তাহলে এখানে কিভাবে একজন শাহাদাতের মৃত্যু পাবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন আল্লাহর কাছে, এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন। ঠিক একদিন ফজরের নামাজে উনি কিরাত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, করতে করতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল। কাকে? উমর রাদিয়াল্লাহু আনহুকে। যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবু লুলু। তার নাম ছিল কি? আবু লুলু। এ ছিল পারস্যের, যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখনকার একজন দাস ছিল। মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব। মুসলিমদের মধ্যেই ঢুকেছিল, মুসলিমদের লেবাসে পোশাকেই, মুখে ইসলাম কবুল করেছিল, কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই। সুযোগ পেয়ে একদিন উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। এরকম চরিত্রের মানুষ এখনো উম্মার মধ্যে আছে। বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না। এখনো উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুসলিম, ভিতরে কাদিয়ানি, ভিতরে শিয়া,
ভিতরে মুনাফিক, ভিতরে ফাসিক, ভিতরে জালেম। এখন উম্মার মধ্যে এরকম বহু মানুষ আছে। অনেক অমুসলিমও মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে। অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে, মুসলিমদের বেশ ধরে। দু চোখ খোলেন, বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন, ইতিহাস পড়েন, ইতিহাস এগুলো সাক্ষী। তো এই যে উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় শাহাদাত পেলেন বলেন? মদিনায়, যেখানে পাওয়ার সম্ভাবনা নাই। তিনি আল্লাহর প্রতি যে ধারণা দেখেছিলেন আল্লাহ পাক সেটাই করেছেন। বুঝতে পারছেন কথা? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে আমি শৈশবেই মারা যাই এবং জান্নাতে চলে যাই, আমি এটা পছন্দ করি না। বরং আমি পছন্দ করি যে আমি ইসলামের জন্য অনেক খেদমত করব, ইসলামের জন্য আমি লড়ব, সংগ্রাম করব, আমি সবর করব, বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আমি সামনে যাব। আল্লাহ পাক ঠিক সেই রকম ভাগ্য তাকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য তিনি কত পরিশ্রম করেছেন। এবং তার খেলাফতের সময়ও গৃহযুদ্ধ চলছিল। তাকেও একজন খারেজি হত্যা করেছে, তার নাম আব্দুর রহমান। কি নাম? সুবহানাল্লাহ। তো এই যে অবস্থা, যেটা বলতে গিয়ে কথাটা বললাম যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে আল্লাহ পাক তার সাথে সেরকম আচরণই করবে। আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না, এই চাকরি ছাড়া আপনার চলবে না, এই ব্যবসা ছাড়া চলবে না, আল্লাহ আপনাকে চালাবেনও না। আর আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না, শুধু এনজিওতে না চাকরি করলে চলতে পারবো না, সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না, আমার পরিবার না খেয়ে মারা যাবে, আল্লাহ এভাবেই আপনার তাকদির লিখবেন। কারণ আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণাই করেছেন। যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, না আমি আল্লাহর পথে থাকবো, তার রাসূলের আদর্শে থাকবো, হালালে থাকবো, না খেয়ে মরে গেলেও হারামে যাব না, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন তাই। যে কথা বলতে জেগে এসেছি সেটা হলো, এই সওম রাখার পরেও, স্ত্রী সহবাস ত্যাগ করে, খাবার পানি ত্যাগ করেও যদি আমরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, পর্নোগ্রাফি দেখি, ফ্রি মিক্সিংয়ে থাকি, বান্ধবীর সাথে প্রেম করতে যাই, কফি শপে কফি খেতে যাই, এদিকে ইফতার করার পরেই একটা সিগারেটের প্যাকেট নিয়ে বসি, ঠিক আছে, অন্যকে ঠকাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের উপর জুলুম করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, ঝগড়া ফাসাদ করি, আমাদের রোজা কবুল হবে না, আমাদের সওম কবুল হবে না, এটা ধরে নেন। এরপরে আল্লাহ পাক যদি মাফ করেন আল্লাহর ব্যাপার। আমি যতটুকু জানি কোরআন সুন্নাহ থেকে রোজা কবুল হবে না। কিভাবে কবুল হতে পারে? আগে রোজার উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্যটা কি? এই আয়াতে বলা আছে, 183 নম্বর আয়াতে বলা আছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। সওমের উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। এখন এই তাকওয়া কি জিনিস? বাজারে গেলে কিনতে পাওয়া যাবে? তাকওয়া কি জিনিস? 1 কেজি তাকওয়া পাওয়া যাবে? 1 লিটার তাকওয়া পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমাকে কি তাকওয়ার সংজ্ঞা বলতে পারেন? তখন সে সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? বলেছে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? আমি চলেছি এমনভাবে যে আমি কাপড় গুটিয়ে নিয়েছি, কাপড় গুটিয়ে নিয়ে খুব সাবধানে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাটা না ফোটে। তখন সে সাহাবী বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন এটাই হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাতে পারছি? জীবনে চলার পথে আপনার সামনে সুদের টোপ থাকবে, ঘুষের টোপ থাকবে, জেনার টোপ থাকবে, হারামের টোপ থাকবে, পর্নোগ্রাফির টোপ থাকবে, এই যে জেনার টোপ থাকবে, জুলুমের টোপ থাকবে, সামনে এগুলো আপনার সামনে দেখা যাচ্ছে, চলতে ফিরতে আপনার সামনে পড়বে। এগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে আপনাকে চলতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। আমি কি বোঝাতে পারছি ভাই? তোমরা কোনা বোঝেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন, এই তাকওয়া উদ্দেশ্য আমাদের সওমের উদ্দেশ্য কি ভাই? তাকওয়া কিভাবে পাবো? আসেন আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যালি কিছু আমলের মাধ্যমে তাকওয়া পাওয়া যাবে। প্র্যাকটিক্যালি কিছু আমলের মাধ্যমে তাকওয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে রমাদান মাসে সওম রেখে আপনি ইফতারে এবং সাহরিতে বেশি খাবেন না। প্রথম কথা হচ্ছে এটা, ইফতারে এবং সাহরিতে আপনি বেশি খাবেন না। এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা, এভাবে খাবেন না। কারণ যে যত বেশি ভোগবিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে। একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে
এটা জানার জন্যে কিছু করার দরকার নাই, খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন, ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন, ওর খাওয়ার স্টাইলটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নফসকে কন্ট্রোল করতে পারে। যদি দেখেন যে গাব করে গোবরা সে খাচ্ছে, বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নাই। কিন্তু যারা সুন্নাহ পদ্ধতিতে খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নফসে কন্ট্রোল আছে। যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না, সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না। যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয়। কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন, রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে, যে যত বেশি পেট পূজারি হয় সে তত বেশি দুনিয়া পূজারি হয়। দেখবেন অনেক আশেকের রসুল আছে, মাশাআল্লাহ, পাতলা, তাই না? বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশেকের রসুল দাবি করে। সে তার নিজের দেহের উপরেই রাসূলের সুন্নাহ ইমপ্লিমেন্ট করতে পারেনি। সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না। আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয়। মুসলিমদের কি ভুঁড়ি থাকে ভাই? যাদের আছে, আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না। মুসলিমরা হবে কর্মঠ, পরিশ্রমী, এবং তাদের মেদ ভুঁড়ি থাকবে না। তারা পেটকে কন্ট্রোল করতে পারবে, খাবারকে কন্ট্রোল করতে পারবে। খাবারের সুন্নত কোরআন এবং হাদিসে আছে, বাস্তবে খুব একটা থাকে না। কি সুন্নত? 3 ভাগে ভাগ করতে হয় না পেটটাকে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ কি ফাঁকা। আর আমাদের 7 ভাগই ভর্তি, মাশাআল্লাহ, পানিরও জায়গা নাই। যদি অল্প একটু জায়গা বাকি থাকে ওইটা পান দিয়ে পূরণ করে, তাই না ভাই? খাবার পরে পান অথবা মিষ্টি বা দই, যাই হোক, খাবার কন্ট্রোল করেন 1 নাম্বার। ইফতারে যদি বেশি খান, সারাদিন যে রোজা রেখেছি আমার এই আধ্যাত্মিকত্ব থাকবে না। সাহরিতে খুব বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা মাশাআল্লাহ গ্রামাঞ্চলের মানুষ, ফ্রেশ খাবার খাবেন, ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা খাবার, এগুলো খাবেন না, আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন। স্পেশালি আমাদের বাচ্চাদেরকে এসব খাবার খাওয়াবেন না। বাহিরের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না, বাসায় খাবার তৈরি করে খাওয়াবেন। পারবেন? আপনাকে চান না আগামী দিন একটা শক্তিশালী মুসলিম মুজাহিদ প্রজন্ম গড়ে উঠুক? এটা চান? তাহলে বাচ্চাদের খাবারের ব্যাপারে সতর্ক হন। বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন? এই খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের বাপদাদা চাচাদেরকে দেখেন, আমাদের চাচাদের বয়সী যারা আছে এখানে, দাদাদের বয়সী, তাদেরকে দেখেন, তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। আপনি পারবেন না তাদের সাথে কুস্তিতে, পাঞ্জায় পারবেন না, ট্রাই করে দেখেন, পারবেন না। এই বয়সেও তারা আপনাকে হারিয়ে দিবে। তাদের খাবার ছিল ফ্রেশ, তাদের বাতাস ছিল ফ্রেশ, তাদের এনভায়রনমেন্ট ছিল ফ্রেশ। তারা এসব এই রেডিয়েশনের মধ্যে ছিল না, দুর্নীতিগ্রস্ত খাবারের মধ্যে ছিল না। এখন খাবারে ভেজাল, পানিতে ভেজাল, আপনার টাকায় ভেজাল, সব কিছুর মধ্যেই ভেজাল। কারণ পুরো দুনিয়াটাই এখন ভেজাল। এটাই সেই জামানা যে জামানা সম্পর্কে নবীজি বলেছেন, এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। মানুষ আমানতদারকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে চরম আমানতদার। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে। আর এই কাজটা করবে কারা? এই কাজটা করবে এক শ্রেণীর মিডিয়া। তারা রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। আমার একটা বাড়ি আছে মনে করেন, আমার বাড়ির দরজায় কিছু মানুষ আসলো, এসে বলল আমাদের থাকার জায়গা নেই, খাবার নাই, আমাদেরকে থাকতে দাও, খেতে দাও। এখন আপনি মুসলিম, মাশাআল্লাহ, আপনার মনটা অনেক বড়, আপনি দরজা খুলে দিলেন, আসো ভিতরে আসো, বসো। আপনি বসালেন, আপ্যায়ন করলেন, খাওয়ালেন, পড়ালেন, সব করলেন। এবার কয়দিন পর তারা জোট গঠন করে, একে অপরের সাথে জোট গঠন করে আপনাকে আমাকেই বাড়ির থেকে বের করে দিল। কথা বুঝতে পারছেন? আপনি, আপনার বউ, আপনার বাচ্চা, আপনার সন্তান নিয়ে বাড়ির বাইরে এখন। এবার তারা দরজা বন্ধ করে দিয়েছে, আপনি বাইরে দাঁড়িয়ে দরজা নক করছেন, আমার বাড়ি আমাকে ফেরত দাও, আমার দরজা খোলো, আমার বাড়ি আমাকে ফেরত দাও। তখন এরা সারা বিশ্বকে বলছে এই যে সন্ত্রাসী আমার বাড়ি দখল করতে আসছে। কথা কি বুঝতে পারছেন? বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের এখন এই চিত্রই। আমাদের বাড়ি, আমাদের জমি, আমাদের ল্যান্ড সবই আমাদের, দখল করা হচ্ছে, আমরা অধিকার ফেরত চাচ্ছি, বলছে সন্ত্রাসী, জঙ্গি। মানে এই শব্দগুলোকে দিয়ে ইসলামকে বিতর্কিত করছে সারা বিশ্ব জুড়ে। আল্লাহ পাক এই জালেমদেরকে অচিরে ধ্বংস করবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা সেরকম প্রজন্ম করতে পারি। কারণ আপনার আমার দ্বারা খুব একটা খেদমত হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা যে জীবনযাপন করছি, আমাদের দ্বারা ইসলামের খুব বেশি খেদমত হবে আমার মনে হচ্ছে না। অ্যাটলিস্ট আমি নিজেকে দিয়েই তুলনা করছি আর কি, নিজেকে দিয়েই তো বুঝি, আপনার দিকে তাকানোর দরকার নেই আমার। আমরা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি,
বা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছি, বা আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্যে, একটা ব্যবসার জন্যে, কি খাবো, কি পরবো, কবে একটা বাড়ি হবে, কবে একটা গাড়ি হবে, কবে স্ট্যাটাস হবে। দিনের কথা তো পরে, দিন পরের বিষয়। আগে আমি নিজে বাঁচি, তারপর দিন। দুনিয়া আগে ঠিক থাকবে, তারপর দিন। আমাদের চরিত্র এখন এমন। কয়জন যুবক চিন্তা করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহর দিনের খেদমত করার জন্যে? কয়জন যুবতী ভাবে যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দিনের কিছু খেদমত করার জন্য? আমার কাছে আল্লাহ কিছু মেহনত চান। যদি আমি কিছু মেহনত করি আর সবাই কিছু কিছু করে মেহনত করে, সবার মেহনত একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরকম চিন্তা কয়জন করে? সবাই পড়ে আছে দুনিয়া নিয়ে। ইভেন দাড়ি টুপিওয়ালা মানুষ যারা এখন, যাদের মধ্যে অনেকে এইসব চেয়ারেও বসেন, তারাও দেখবেন এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার নেশায় মত্ত। আর এগুলো আমার চেয়ে আপনি ভালো জানেন না, আমি ভালো জানি। দুনিয়ার নেশায় মত্ত। যখন দুনিয়া হয়ে গেছে মূল লক্ষ্য, তখন আল্লাহ পাক এদেরকে সরিয়ে দিয়েছে। যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব না, কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ওয়াইন তাতাওয়াল্লাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমার এই দিনের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ পাক অন্য সম্প্রদায়কে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো অপদার্থ হবে না। দিন দিন দেখেন আল্লাহ পাক হিন্দুদেরকে হেদায়েত দিচ্ছেন, খ্রিস্টানদেরকে হেদায়েত দিচ্ছেন, বুদ্ধিস্টদেরকে হেদায়েত দিচ্ছেন। আল্লাহ পাক অন্য মানুষদেরকে হেদায়েত দিয়ে ইসলামের জায়গায় নিয়ে আসছেন, তারা ইসলামের খেদমত করছে, জানেন। আর মুসলিমদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন। রাশিয়ার মতো একটা দেশ, সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর এই 57টা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। চিন্তা করেছেন? চাইনিজদের মতো একটা দেশ, সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে, কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়। ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়। একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা। সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে থ্রেট হয়ে যায়। 57টা 60টা মুসলিম কান্ট্রি কিছুই করতে পারে না। কিসের ওআইসি? কিছুই না। একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমাদের দাসত্ব করা, ওদের ওদের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া কোনো কাজ আছে? সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না, রাশিয়া একাই সেটা করে ফেলে, চায়না একাই সেটা করে ফেলে, উত্তর কোরিয়া একা করে, ভেনিজুয়েলার মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, সে করে ফেলে। কিন্তু আমাদের সেই শক্তি হয় না, সেই ক্ষমতা হয় না। হবে কিভাবে? যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই জাতি কোশ্চিন কালেও সাফল্য অর্জন করতে পারবে না। রমজান মাস কি জন্য আসে? রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে। রমজান মাসেই কেবলা চেঞ্জ হয়েছে, রমজান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? রমজান মাসে রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওই 2য় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে এবং ওই 2য় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। কিছু বুঝতে পারছেন? তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন? নতুন একটা জাতি, নতুন একটা মাস একটা শক্তি দিবে, এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে। ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, মুসলিমরা এগিয়ে গেছে একবার। আমি বলছি না আপনাদেরকে বদরে নামতে হবে এখন, এটা বলছি না। বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকওয়া না দিতে পারে এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি, আগামী দিনে মুসলিমদের অধঃপতনকে ঠেকাতে পারবে না। এটাই বাস্তব, লিখে নেন আপনি। বরং আমরা যত দুর্বল হব, ইসলামের শত্রুরা তত শক্তিশালী হবে এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে। যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। বাচ্চা কাচ্চাদের খাবারে সতর্ক হন, আপনারাও খাবারে সতর্ক হন। 2 নাম্বার কাজ, রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে ছাড়বেন না। পারবেন ইনশাআল্লাহ? যদি জামাত মিস হয়ে যায় একা পড়ে নেবেন, মুসাফির হলে আপনি কসর করে নেবেন, নামাজটা ছাড়বেন না। আল্লাহর বাস্তে ওয়াদা করেন, ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজ ধরে রাখার তৌফিক দান করুন। 3 নাম্বার, রমজান মাসে বাসায় তালিম করবেন। বাসায় কি করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে তালিমে বৈঠক করবেন। পারা যাবে? তালিমে বৈঠকের জন্য আপনাদের কাছে বই আছে না? মুনতাখাব হাদিস আছে, রিয়াদুস সলিহিন বই আছে বাসায়, মিশকাতুল মাসাহাবি বই আছে, ফয়জুল কালাম বই আছে। এই বইগুলো বাসায় রাখবেন। বাসার কর্তা তিনি তালিম করবেন, মা বোন সবাইকে নিয়ে একটা তালিম করবেন। পারা যাবে? কথা বলছেন না কেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বাসায় তালিম না হলে বাসায় বরকত আসবে না। বাসায় যদি আমরা সবাইকে শিক্ষিত না করতে পারি, আপনি বাসায় বরকত পাবেন না। পরে হাহুতাশ করে লাভ হবে না যে আমার মেয়েটা কেন একটা ছেলের সাথে পালিয়ে গেল, আমার ছেলেটা কেন এরকম একটা ড্রাগ অ্যাডিক্টেড
গ্রুপের সাথে যুক্ত হয়ে গেল, কিশোর অপরাধ করে ফেললো। এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম তৈরি করার পেছনে আপনি আমি দায়ী, আমরাই দায়ী। আমরা যখন আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং ঠিক মতো দেই নাই, আমাদের বাচ্চা কাচ্চারা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। বুদ্ধি প্রতিবন্ধী, পাগল, অসুস্থ, অসুস্থ জেনারেশন, মেন্টালি অসুস্থ। জানে না যে কি কি করছে আর কি এর ফলাফল কি, ও জানেই না যে কি করছে এর ফলাফলটা কি। মানুষ একটা জানে না যে আমি একটা জিনিস করছি এর ফলাফল এই হবে, জানেও না কি ফলাফল, কি জন্য করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কথাগুলো। 5 নাম্বার, রমাদান মাসে বেশি থেকে বেশি দান সাদাকা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে বেশি থেকে বেশি দান সাদাকা করেন। একটা টাকা প্রতিদিন দান করা যাবে না? যাবে ইনশাল্লাহ, যাইবে যাইবে ইনশাল্লাহ। রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন। এই সমাজের মধ্যে যে এতিমরা আছে, অসহায়রা আছে, বিধবারা আছে, মিসকিনরা আছে, যারা চাইতে পারে না, লোকলজ্জা চাইতে পারে না, এদের বাসায় বাসায় গিয়ে টাকা হাদিয়া পৌঁছে দেন, ইফতার পৌঁছে দেন। বেশি বেশি মানুষকে ইফতার করেন রমজান মাসে, বেশি থেকে বেশি ইফতার করান। আপনি যদি একজনকে ইফতার করান, সেই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে যারা এখানে বসে আছেন, যদি সবাইকে ইফতার করানো যেত বা যায়, তাহলে সবার এই রোজার নেকিটা সেই ব্যক্তিরা পাবে যারা তাদেরকে ইফতার করিয়েছে। এত বড় নেকি থেকে আপনি কি মাহরুম হবেন? প্রত্যেক দিন ইফতার করেন মানুষকে, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করেন এবং একটা বিষয়ে জোর দিবেন, সেটা হচ্ছে জাকাত। কিসে জোর দিবেন? রমজান মাসে জাকাতে জোর দিবেন। আপনার জাকাত এসেছে, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকলে জাকাত চলে আসে 2.5%। এই জাকাতটা হিসেব করেন, জাকাতটা পৌঁছে দেন। জাকাতের খাত বর্ণিত আছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায়। আপনি আল্লাহর পথে জাকাত দেন, ইনশাআল্লাহ আপনার ভালো হবে ইনশাআল্লাহ। জাকাত না দিলে আপনার ইসলাম টিকবে না। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি, জাকাত না দিলেও চলবে, আপনার ঈমান থেকে নাম কাটা পড়ে যাবে। যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, এটা কুফরি, এটা এক প্রকার কুফরি, সে আর মুসলিম থাকে না। জাকাত নফল নয়, ফরজ জিনিস, আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক। শোনেন ভাই, বাংলাদেশে জাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, এর যদি লিস্ট করা যেত, আমার কথা শোনেন, বাংলাদেশে যদি জাকাত কার কার ফরজ হয়েছে লিস্ট করা যেত, দেখতেন কয়েক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। কথা কি বুঝতে পারেন না? কয়েক কোটি মানুষের উপর জাকাত ফরজ হতো এবং এই কয়েক কোটি মানুষ দেখতেন যে প্রতি বছর তাদের নিসাব পরিমাণ সম্পদ থেকে 2.5% জাকাত দিত। এগুলোকে যদি একত্রিত করা যেত, আপনি মিলিয়ন বিলিয়ন ডলার হতো। আর আমরা অবশ্য ডলারে বিশ্বাসী না, আমরা গোল্ডে বিশ্বাসী। কারণ এগুলো সাস্টেইনেবল না, কাগজের টাকা। গোল্ড সাস্টেইনেবল, বিপুল পরিমাণ সাস্টেইনেবল অ্যাসেট আমরা করতে পারতাম। কোশ্চিন কালেও আমাদের অবস্থা ওই শ্রীলঙ্কার মতো হতো না। আমার কথা কি বোঝা যায়? দেউলিয়া হয়ে গেছে না ঋণের বোঝায়? মানুষের কাছে ঋণ নিতে হতো না বাঙালি জাতিকে, আমাদেরকে বাইরের কান্ট্রির কাছে ঋণ নিতে হতো না যদি আমরা প্রত্যেকে যার যার জাকাতটা দিতাম। আমাদের টাকা দিয়ে আমরা চলতাম, আমাদের ফ্রেশ প্রোডাকশন আমরা খেতাম। অনেক কিছু আমরা খেতে পারি না, বাইরে চলে যায়। আমরা না খেয়ে বাইরে দিব কেন? আগে খাবো তারপর দিব। আমরা যেগুলো উৎপন্ন করি সব উন্নত মানের কিছু প্রোডাক্ট, সেগুলো আমরা না ইউজ করে বাইরে দিব কেন? আগে আমরা ইউজ করবো তারপর দিব। জাকাত প্রতি বছর কালেক্ট করবেন, দেখবেন বিলিয়ন মিলিয়ন ডলার আমাদের জাকাত কালেকশন হয়েছে। এগুলো যদি আমাদের প্রতি বছর জমা করা যায়, রাষ্ট্রের বিশাল একটা উপকার হবে এবং রাষ্ট্রের একটা বড় খাত তৈরি হবে। তখন বাইরের কান্ট্রি থেকে ঋণ নিতে হবে না, লোন নিতে হবে না। আমাদের টাকা দিয়ে আমরা মেগা প্রজেক্ট করতে পারতাম। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এটা শুধু একবার আসতো তা নয়, প্রতি বছরই আসতো, প্রতি বছরই আসতো। এবং এই টাকাগুলো খাত বাই ডিস্ট্রিবিউট হতো, 8টা খাতে ডিস্ট্রিবিউট হতো। এবং দেখতেন সমাজের মধ্যে দরিদ্র মানুষ বলে কিছু থাকতো না, সবার মাথা পিছু আয় বেড়ে যেত। পশ্চিমাদের কাছে কি এই হেদায়েত আছে? পশ্চিমাদের কাছে কি কোরআন সুন্নাহ আছে? ওরা কি জাকাতের বিধান বাস্তবায়ন করতে পারবে? ওরা তো পারবেই না। আমি কেন ওকে অনুসরণ করব তাহলে, যখন আল্লাহ আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন? আল্লাহ যখন আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন, সলিউশন দিয়েছেন, আমি কেন ওকে অনুসরণ করতে যাব? কোন আক্কেলে? আল্লাহ পাক আমাকে এই বিধান দিয়েছেন, যদি আপনি করতে পারেন বেনিফিটেড হবেন। বাদ দেন, একটা সমাজের আলোকে করেন। আপনার এই এলাকার মধ্যে জাকাত তোলেন, এই এলাকার কতগুলো মানুষ, সবার কাছ থেকে জাকাত তোলেন। জাকাত তুলে
আমানতদার কিছু মানুষ যারা দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, টাকা মেরে দিবে না, এরকম কিছু মানুষ যদি আপনি খুঁজে পান, এই মানুষগুলোর মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট করেন, দেখবেন আপনার 1 বছর ইনশাআল্লাহ তাআলা আপনার এলাকার মানুষের মাথাপিছু আয় বেড়ে গেছে এবং তারা না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। এটা গরিবের হক। আল্লাহ পাক এই জন্যই ইসলামিক অর্থনীতির ভিত্তি করেছেন যাকাতকে। এগুলো আমার কথা নয়, আল্লামা তাকি উসমানী হাফেজাউল্লাহর কথা পড়েন, বইগুলো পড়েন, দেখবেন সব কিছু ডিটেলস লেখা আছে। নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে বরেণ্য আলেমদের একজন আল্লামা তাকি উসমানী, তার বইগুলো পড়েন। ইকোনমিক্সের 12টা বই আছে, 12টা কি 14টা বই আছে, পড়ে দেখেন। আল্লাহ পাক পড়াশোনা করার তৌফিক দান করুন। রমজানের যাকাত দিয়ে দেন। আমি গুটিয়ে নিচ্ছি আলোচনা, আর 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। রমজান মাসে আর কিছু কাজ করেন, সেটা হলো পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, বাইরে টাকা উপার্জনের মেশিনের মতো ঘুরবেন না, পরিবারকে সময় দেন। আপনার ছেলেকে সময় দেন, মেয়েকে সময় দেন, স্ত্রীকে সময় দেন। আল্লাহ পাক আপনাদের পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। আমি আরও কিছু নসিহত করবো। রমজান মাসে বেশি থেকে বেশি জিকির করবেন, জিকির আজগার করতে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন চলতে ফিরতে, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বেশি থেকে বেশি জিকির করবেন। আরেকটা কাজ করবেন বেশি বেশি, সেটা হলো বেশি থেকে বেশি দোয়া করবেন। কি করবেন? বেশি থেকে বেশি দোয়া করবেন। শোনেন, রোজা সংক্রান্ত 3টা আয়াত আছে পরপর। এই যে 183, 84, 85 3টা আয়াত আছে পরপর। আল্লাহ পাক যেখানে বলেছেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই আয়াতের ঠিক পরেই বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মানে কি বুঝতে পারছেন? আল্লাহ বলতে চাচ্ছেন রমাদান মাসে রোজা ফরজ করেছি, এই মাসে কোরআন নাজিল করেছি, তোমরা এই মাসে বেশি বেশি আমাকে ডাকো, এই মাসে বেশি থেকে বেশি দোয়া করো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা বলে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলে দিন যে আমি খুব কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দারা আমাকে ডাকে, আমি তার আহ্বানে সাড়া দেই। দোয়া করেন বেশি বেশি। আপনার কি চাওয়া নাই আল্লাহর কাছে? চাওয়া পাওয়া নাই? দোয়া কবুলের সময়গুলো খেয়াল রাখেন। আজানের সময় দোয়া করেন, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, নামাজের সেজদায় বেশি বেশি দোয়া করেন, সালাম ফিরানোর আগে দোয়া করেন, সালাম ফিরানোর পরেও দোয়া করেন, যখন তখন হাত তুলে দোয়া করেন, সাহারি করে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দান সদকা করে দোয়া করেন, ইফতার করার সময় হাত তুলে দোয়া করেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় সময়টা হচ্ছে শেষ রাতে, যখন আপনি সাহারি করতে ওঠেন তার 1 ঘন্টা আগে উঠবেন, উঠে কমপক্ষে 2-4 রাকাত নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যদি আপনার আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, রিজিকে হারাম না থাকে। আল্লাহ পাক বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আর সর্বশেষ একটা কাজ করবেন রমজান মাসে, লাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে আল কোরআনকে সময় দিবেন। কাকে সময় দিবেন ভাই? যে রমজানে কোরআনকে সময় দিতে পারলো না, তার মতো ব্যর্থ মানুষ পৃথিবীতে নাই। আয়াতটা শোনেন ভাই, শেষ আয়াত এটা আজকের লেকচারের। আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন। রমজান মাসে কেন রোজা রাখছি, কেন তাকওয়া অবলম্বন করছি, কেন দান সদকা করব, কেন এত ভালো আমল করছি? রমজান মাসের বিশেষত্বটা কি? বিশেষত্ব একটাই, অনলি ওয়ান। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই কারণে রমজান মাস সম্মানিত, অন্য কোনো কারণে নয়। কথা কি বুঝতে পারছেন? সেই রমজান মাসেই যদি আপনি কোরআন না তেলাওয়াত করেন, কোরআন না পড়েন, না বোঝেন, এর তাফসীর না পড়েন, আমল না করেন, এর চেয়ে হতভাগ্যের বিষয় আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে রমজানে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন, পারবেন? প্রত্যেক দিন কয় পারা? 1 পারা। 30 দিন 30 পারা, এক মাসে খতম। পারা যাবে? এবং এটাকে ধরে রাখবেন সারা বছর, প্রতি মাসে একটা করে খতম দিবেন। পারবেন? প্রতি মাসে একটা করে খতম। একদিন 1 পারা করে পড়বেন, মাসে 1 খতম। এটা 12 মাস ধরে রাখবেন, বছরে 12টা খতম। পারবেন? খুবই সহজ, কিন্তু পারা যাবে ইনশাআল্লাহ। 1 পারা পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা 2 ঘন্টা হাইয়েস্ট। যারা হাফেজে কোরআন তাদের আধা ঘন্টাও লাগে না। পারা যাবে না? প্রত্যেকটা হরফে 10টা নেকি পাবেন ভাই। কোরআনে প্রত্যেক হরফে কয় নেকি পাবেন? আলিফ লাম মিমে কয়টা হরফ? 30 নেকি। কোরআনে কতগুলো অক্ষর আছে আপনি জানেন? কোরআনে শুধু শব্দই আছে 78,000। কত হাজার?
৭৭,৮০০টা ৭৭,৮০০টা শব্দ আছে শুধু কোরআনে, এই কিতাবের মধ্যে। এটা হাফেজে মাসহাফ, এখানে 30 পারা আছে, 600টা পৃষ্ঠা আছে। কয়শো পৃষ্ঠা? 600 পৃষ্ঠা। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা যাবে, প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা হবে, এভাবে 30 পারা, 600 পৃষ্ঠা। একটা পৃষ্ঠা খুলবেন, দেখবেন 15টা লাইন আছে। কয়টা লাইন আছে? কয়টা? 15টা লাইন আছে। একটা লাইনে দেখবেন 9টা করে শব্দ আছে। কয়টা করে? গড়ে 9টা করে শব্দ আছে, এভারেজ 9টা করে শব্দ আছে। এই হিসাবে এক পৃষ্ঠায় শব্দ থাকে 135টার মতো। এই 135কে 600 দিয়ে গুণ করেন, দেখবেন প্রায় 78,000-এর মতো শব্দ আছে কোরআনে। কত শব্দ? 78,000 শব্দ আছে। আর অক্ষর কত সেটা এখন আপনি চিন্তা করেন। অক্ষর হবে কয়েক লাখ, ঠিক আছে? আর প্রত্যেক অক্ষর যদি আপনার 10টা করে নেকি হয়, তাহলে আপনি কত কোটি নেকি পাচ্ছেন কোরআন খতম করলে চিন্তা করেন। কিয়ামতের মাঝে একটা নেকি কি জিনিস আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর রমজান মাসে এটা খতম দিলে কত গুণ বেশি নেকি হবে? 10 বা 70 বা 700 বা তার চেয়েও বেশি, তাই নয় কি? আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এবং কিছু কিছু সূরা মুখস্থ করে ফেলবেন। সূরা বাকারার শেষের আয়াত মুখস্থ করবেন, শেষের 3টা আয়াত। আয়াতুল কুরসি মুখস্থ করবেন। সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করবেন। সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করবেন। সূরা মুলক মুখস্থ করবেন। সূরা কাহাফের প্রথম 10 শেষ 10 মুখস্থ করবেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কাফিরুন মুখস্থ করবেন। সূরা হাশরের শেষ 3টা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট আয়াত আছে, এগুলো মুখস্থ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর যারা পড়তে জানেন না, রমজান মাসেই কোরআন তেলাওয়াত করা শিখবেন। পারবেন? এখনো 20 দিন বাকি আছে, 19 দিন বাকি আছে। রমজানে কোরআন তেলাওয়াত শেখার সবচেয়ে মোক্ষম সময়। আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি মেহনত করেন, 10টা-15টা দিন ইমাম সাহেবের কাছে যাওয়া আসা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন তেলাওয়াত শিখে ফেলেছেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 2টা ওয়েবসাইট বলছি, যেটা ঘাটাঘাটি করলে আপনি কোরআন শিখতে পারবেন। www.understandquran.com, understandquranacademy.com অথবা www.understandquran.com। এটা একটা আছে, এখানে দেখবেন কোরআনের বিভিন্ন কোর্স দেয়া আছে। তেলাওয়াত শিখতে চান, তেলাওয়াতের কোর্স। অর্থ শিখতে চান, অর্থের কোর্স। আপনি ব্যাকরণ শিখতে চান, ব্যাকরণের কোর্স। বিভিন্ন কোর্স দেয়া আছে, ইংরেজিতেও দেয়া আছে, উর্দুতেও দেয়া আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বাংলা অনুবাদও হয়েছে। এগুলো পড়লে আপনি অনেকটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এছাড়া মাদানী অ্যারাবিক একটা সাইট আছে, মাদানী অ্যারাবিক। আরবি ভাষা শিখতে চান, এখানে পাবেন ইনশাআল্লাহ। এগুলো সহযোগী মাধ্যম বলেছে, এগুলো একমাত্র মাধ্যম নয়। সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে আপনি মাদ্রাসা যান, আলেম ওলামার কাছে গেছে পড়াশোনা করবেন। এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই। যাদের এই সুযোগ নাই তাদের জন্য বলছি, এইসব সাইট ঘাটলে আপনি কিছু পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। এবং রমজান মাসে কোরআনের অর্থটা পড়বেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, মাশাআল্লাহ, অর্থটা পড়ার চেষ্টা করবেন। অর্থ না বুঝলে, আমি আবারও বলছি, অর্থ না বুঝলে কোরআনের মূল হক আদায় হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? তিলাওয়াত করলে আপনি তিলাওয়াতের নেকি পাবেন, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। এক্সাম্পল দিচ্ছি, যদি আমি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি যদি এটা তেলাওয়াত করি, প্রত্যেক হরফে 10 থেকে আমি পেয়েছি, কিন্তু এর অর্থ কিন্তু আমি বুঝতে পারিনি। কয়জন এর অর্থ বুঝেছেন? হাত তোলেন তো। অল্প কয়েকজন অর্থ বুঝেছে, বাকিরা কেউই অর্থ বোঝে নাই। আমি এখন আপনাকে অর্থটা বলছি। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থ কি বুঝতে পারছেন? এবার কি আপনি মেসেজটা পেয়েছেন? কথা বুঝতে পারছেন না? এবার আপনি সেই মূল মেসেজটা পান নাই? যখন আপনি অর্থটা জানেন নাই, তখন কি আপনি এই আয়াতের অর্থটা বুঝতে পেরেছিলেন? মেসেজটা পেয়েছিলেন? পান নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা। অর্থ কে কে বুঝেছেন? হাত তোলেন। কয়েকজন অর্থ বুঝেছেন, বাকিরা অর্থ বোঝে নাই। যারা অর্থ বোঝে নাই তারা কি এ থেকে হেদায়েত পাবে? প্রত্যেক হরফে 10 নেকি পাবে, ঠিক আছে, কিন্তু হেদায়েত কি পাবে? বুঝতে পারছেন না কথা? তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবে,
কিন্তু এর অর্থ তারা জানেনি। আল্লাহ বলছেন যে জেনার কাছেও যেও না। এখন সে হেদায়েতটা পেল, জেনার কাছে যাওয়া যাবে না। তার অর্থ জানার দরকার নাই। অর্থ ইহুদিরা জানুক, খ্রিস্টানরা জানুক, অর্থ বুদ্ধিস্টরা জানুক, ওরা কোরআনের অর্থ জেনে গবেষণা করে করে আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমাদের অর্থ জানার দরকার নেই। সুবহানাল্লাহ। অর্থ জানলে মানুষ শিক্ষিত হয়ে যাবে এটাই ভয় নাকি? কোরআনের অর্থ জানলে মানুষ শিক্ষিত হবে এটাই ভয়? তখন এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা চলবে না এটাই ভয়? অর্থ জানতে হবে, নিজের উপর অর্থ জানার বিষয়টাকে ওয়াজিব করে নেন। আমি বলছি না আপনাকে মুফতি হতে হবে, আমি বলিনি আপনাকে মুহাদ্দিস হতে হবে, আপনাকে ফতোয়া দিতে হবে, এটা বলছি না। মূল অর্থটা আপনাকে জানতে হবে, যেটা ফ্ল্যাট অর্থ, যেটা শুনলে আপনি মূল ভাবটা বুঝতে পারবেন। আপনি তো এখান থেকে ফতোয়াবাজি করবেন না, করবেন কি? কখনোই না। এভাবে প্রতিটা আয়াত এক একটা সমস্যার আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, অর্থ কি বুঝলেন? কারা কারা বুঝেছেন হাত তোলেন তো। কয়েকজন বুঝেছেন, বাকিরা বোঝেন নাই। আল্লাহ বলছেন অনেক বড় একটা কথা বলছেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহর রজ্জু কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরে থাকো, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। কে বলছেন? এবার কি আপনি অর্থ বুঝতে পেরেছেন? হেদায়েতটা পেয়েছেন? অর্থটা না বুঝলে কি হেদায়েতটা পেতেন? কথা বলেন। এই যে অর্থটা আমি বলে দিলাম যে আল্লাহ বলেছেন একসাথে থাকো, আল্লাহ রজ্জু এভাবে একত্রিত হয়ে ধরো, বিভক্ত হয়েও না। এবার কি আপনি হেদায়েতটা পান নাই? পেয়েছেন। যখন শুধু তেলাওয়াত করেছি আপনি অর্থ বোঝেননি, আপনি হেদায়েতটা পান নাই, কিন্তু প্রত্যেক হরফে 10 নেকি পেয়েছেন। আমি মনে হয় এর চেয়ে ভালো করে বোঝাতে পারবো না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের অর্থগুলো পড়ুন এবং কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তোলেন। এই রমাজান আমাদের তাকওয়া অর্জনের মাধ্যম হোক। আল্লাহ পাক কবুল করুন। রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি মানুষের খেদমত করার তৌফিক দান করুন, মানুষের ঘরে ঘরে ঈদের হাদিয়া, রমজানের হাদিয়া পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। এই রমজানে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নফল আমল করার তৌফিক দান করুন, তাসবিহ তাহলিল করার তৌফিক দান করুন। রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন গবেষণা করা এবং অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন। সবশেষ একটা কথা বলে শেষ করছি। শেষ দশকে একটা রাত আসবে, যে রাত 1000 মাসের চাইতে উত্তম। কোন রাত? লাইলাতুল কদর। এটা কবে হবে? 25 তারিখে, 27-এ, 21-এ? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? শেষ দশকের বিজোর রাত 21, 23, 25, 27, 29, এই 5টা রাত কমপক্ষে জাগবেন। পারবেন? এই 5 রাতে ঘুম নাই কোনো, এই 5 রাতে কোনো ঘুম চলবে না। ইফতার করব, একটু রেস্ট নিব, নিয়ে তারাবি পড়বেন, বাসায় এসে আবার কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, শেষ রাত পর্যন্ত জেগে থাকবেন। শেষ রাততেও আপনি তাহাজ্জুদ পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এই রাত দোয়া কবুলের রাত। এক রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই রমাজান মাসে আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাকের যত নিষেধ আছে, হারাম আছে, এগুলো থেকে তওবা করে ফিরে এসে খালেস তওবা করে বাকি জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার, চলার এবং গড়ার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত করুন, তাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। রমজান মাসে যারা পর্দা করে না তাদেরকে পর্দায় আসার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।